দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দিকে দিকে দেখা যাচ্ছে। বারাসতের ছবি আপনাদের সামনে রাখবো। বারাসত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ, বিজেপির যুব মোর্চার তরফে এই বিক্ষোভ দেখানো হয় আজ। দিকে দিকে এই ছবি দেখা যাচ্ছে দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে। কোচবিহারের তুফানগঞ্জ, কলকাতার কলেজ স্ট্রিট, পূর্ব মেদিনীপুরের মহিষাদল এবং তমলুক, উত্তর 24 পরগনার বারাসত এবং দুর্গাপুরে পথে নেমেছে বিজেপি। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাচ্ছে ক্যামেরাম্যান প্রবীর দে। মেডিকেল কলেজের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছে। বারাসাত স্টেশন থেকে তারা মিছিল করে এখানে আসে এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে, এবং যে ঘটনা ঘটে গেছে দুর্গাপুরের মেডিকেল কলেজের কলেজ ছাত্রীর সঙ্গে গণধর্ষণের ঘটনা, সেই মেডিকেল কলেজগুলোর নিরাপত্তাহীনতা রয়েছে, সেই কারণে তার প্রতিবাদে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। সরাসরি কথা বলে নেব বিজেপি সাংগঠনিক যুব মোর্চার সভাপতি পিকলু শর্মার সঙ্গে। আজকে এই বিক্ষোভের কারণ কি? দেখুন, আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র যেভাবে নারীরা আজকে অত্যাচারিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তার প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে আমাদের আজকের এই কার্যক্রম। এবং বারাসাত হসপিটালে কর্তব্যরত সকল মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে আমাদের আজকে বারাসাত হসপিটালে ডেপুটেশন কর্মসূচি। তো প্রবীর, তোমাকে ছবিটা দেখাচ্ছে যে গেটের বাইরে বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অবস্থানে বসেছেন, এবং যাতে এই বিক্ষোভকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। মেডিকেল কলেজের যে প্রধান ফটক তারা আটকে দিয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রতিবাদের ছবিটা দিকে দিকে দেখা যাচ্ছে। বারাসতের ছবি রাখলাম, এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছবি আপনাদের সামনে রাখবো। মহিষাদল থেকে শুরু করে তমলুক বিজেপি রাস্তায় নেমেছে। মহিলারা ঝাঁটা হাতে নামেন রাস্তায়। পশ্চিম বাংলাকে তালির এবং শাসন হতে দিচ্ছি না, দেব না। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ করা হলো কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। এই দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে সবচেয়ে বড় কথা, মানে এটা মেয়েটির কপাল বলতে পারেন যে ঘটনাটা আর্যিকর হয়ে যায়নি। আমরা কিছু অ্যাকশন নিতে পেরেছি, আইডেন্টিফাই করতে পেরেছি, অ্যারেস্ট করতে পেরেছি, পুলিশের সঙ্গে বসতে পেরেছি, মেয়েটির চিকিৎসা দিতে পেরেছি, সাইকোথেরাপি করতে পেরেছি। এখন আমরা যে রিপোর্ট করেছি কলেজের যে গাফিলতি, মিউনিসিপ্যালিটির সরকারের যে গাফিলতি, পুলিশ যেন সব অ্যারেস্ট করে, ফাস্ট ট্র্যাক কোর্টে যেন তার বিচার খুব শক্ত হয় এবং দোষীরা যেন চরম সাজাপ্রাপ্ত হয়। যে অন্য রাজ্যের একটি মেয়ে পড়াশুনো করতে এসে এই রাজ্যে এইভাবে যদি তার গ্যাংরেপ হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের মুখ পোড়ার কথা বাদ দিন, বাংলার মেয়েদের নিরাপত্তা, বাংলার মেয়েদের যে আমরা বলি মেয়েদের স্বার্থ, মেয়েদের সুরক্ষা, সেটা কোথায় দাঁড়িয়ে, সেই কথাগুলোর প্রশ্নের উত্তর সরকার প্রশাসনকে দিতে হবে এবং অ্যাকশন নিয়ে প্রমাণ করতে হবে বাংলা মেয়েদের জন্য নিরাপদ। মুখে বললে হবে না, এটাই আমরা বলেছি। অর্চনাদি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।